আহারে, কত জনপদ ঘুরিয়াছি এই বাবুই পাখি দেখার জন্য। সেই সুদূর গিয়েছিলাম বরিশাল বিভাগের একটি জেলায়। সেখানে গিয়ে বাবুই পাখির দেখা পেয়েছিলাম একটি গাছে। আর একটি গ্রামে বাবুই পাখির দেখা পেয়েছিলাম, কিন্তু সেটা মৃত অবস্থায়, বিধ্বস্ত অবস্থায়, ধ্বংসপ্রাপ্ত অবস্থায়। খবর পেয়েছিলাম যে একটি গাছে, তাল গাছে অনেক অসংখ্য বাবুই পাখি বাসাসহ গাছের মালিক তাল গাছটিকে কেটে ফেলেছে। আমাদের একজন খবর দিলে তৎক্ষণাৎ সেখানে ছুটে যাই। ছুটে গিয়ে দেখি যে একটি পুকুরের ভিতরে তাল গাছ পড়ে আছে, অসংখ্য বাবুই পাখির বাসা ভাসতেছে এবং ছোট ছোট বাবুই পাখির বাচ্চাগুলো চিৎকার চেঁচামেচি করছে। আর মা পাখিগুলো, বাবা পাখিগুলো এই বাচ্চাগুলোর এই মর্মান্তিক মৃত্যু, তাদের যে সংসার ভেঙে বিধ্বস্ত, এগুলো দেখে আত্মচিৎকারে পুরো এলাকা প্রকম্পিত করে উঠেছে। বিষয়টা দেখে একেবারেই হৃদয় ভেঙে গেল, হৃদয় বিধ্বস্ত হলো এবং দুঃখে ব্যাপক পরিমাণে ভারাক্রান্ত হলাম। মালিক বুঝতে পারে নাই, নিজের দোষ স্বীকার করলো, ক্ষমা চাইল। উপজেলা প্রশাসনকে জানালাম তাকে আইনের আওতায় আনার জন্য। এলাকাবাসী বলল সে বুঝতে পারেনি, সে একটি ভুল করছে। আমরা ইচ্ছা করলে যে আপনি গাছের মালিক ঠিক আছেন, কিন্তু আপনি পাখির মালিক না। পাখির মালিক মহান ঈশ্বর, আর পাখির মালিক রাষ্ট্র, সরকার। আপনি ইচ্ছা করলে আপনার সন্তানকে হত্যা করতে পারেন না। আপনি সন্তানকে জন্ম দিয়েছেন, কিন্তু আপনি আপনার সন্তানকে হত্যা করতে পারবেন না। আপনি যদি আপনার সন্তানকে হত্যা করেন, আপনাকে রাষ্ট্রীয়ভাবে আইনের আওতায় আনা হবে, আপনি আইনি জটিলতায় ফেসে যাবেন। আপনি নিজের সন্তানকে ছোটবেলায় জন্ম দিয়ে লালন পালন করেছেন, বড় করেছেন, মানুষ করেছেন, তাকে হত্যা করেছেন, বিনিময়ে আপনারও মৃত্যুদণ্ড হতে পারে। সুতরাং গাছ আপনার হতে পারে, পাখি আপনার না। মনে করেন গাছ, পাখি, পুরো পৃথিবীটাই মহান আল্লাহর। আপনি যে এতগুলো সংসার ভেঙে ফেললেন, এই সংসারের কারণে আপনার নিজের সংসারও ভেঙে যেতে পারে, ভেঙে যেতে পারে আপনার সন্তানের সংসার। একটি পরিবার বিধ্বস্ত হয়ে যেতে পারে যে কোনো উসিলায়। ধরুন আপনি সেটা হলেন মুসলিম, কিংবা আপনি সনাতন, বুদ্ধ, যাই হোক না কেন, যে কোনো একটা উসিলায় আপনার পরিবারটা ধ্বংস হয়ে যেতে পারে আপনি যদি আপনি পাখিদের সংসার ভেঙে দেন, কোনো প্রাণীদের সংসার ভেঙে দেন, নিরীহ প্রাণীদের। তো আমরা এমনই একটা এলাকায় রয়েছি যেখানে, এটি আমাদের সম্ভবত নড়াইলের ভিতরে না, গাজীরহাটের ভিতরে পড়েছে, খুলনা দিঘলি আর গাজীরহাট ইউনিয়নের ভেতরে। আমরা অনেক ঘুরতে ঘুরতে অবশেষে একটি বাড়িতে এসে আমরা একটি বাবুই পাখির গাছ দেখেছি। অসংখ্য পরিমাণে বাসা আমরা দেখছি, প্রচুর পরিমাণে বাবুই পাখি রয়েছে। গত বছরের যে বাসা, পুরনো বাসাগুলো, সেগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ। কিছু কিছু পাখি সে পুরনো বাসাগুলো ছিঁড়ে ফেলছে এবং সেগুলো ফেলে দিচ্ছে, নতুন নতুন বাসা তৈরি হচ্ছে। গত বছর যে বাচ্চাগুলো জন্ম নিয়েছিল, তারা এখন ম্যাচুইড, তারাও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তারা নতুন একটা সংসার পাততে তারাও একটি বাসা তৈরি করছে এবং সেখানে তারা ডিম পাড়বে এবং পরবর্তীতে তারা সেখানে তাদের সন্তান জন্ম দিবে এবং আরো নতুন নতুন প্রজন্ম তৈরি করবে। এই যে দৃশ্যটা দেখে যখন মনে করি যে পৃথিবী থেকে একে 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 সব হারিয়ে যাচ্ছে, হারিয়ে গেছে, হারিয়ে যাচ্ছে, তখনও যদি ওই যে টোটাল সমুদ্রের ভিতরে এত বড় কোটি কোটি বালুকাময়ের ভিতরে একটা মণিমুক্তা পাওয়া যায়, তখনও বেঁচে থাকার কিন্তু একটা স্বাদ জাগে এবং সম্ভাবনা দেখা দেয় বিপুল পরিমাণে। মনে হয় আবার নতুন করে শুরু করি। এই যে বাড়িতে এসেছিলাম, শুনলাম যে এই যে বাড়ির নিচে, এই যে শত শত পাখির বাসা, বাড়ির নিচে আরো কয়েকটা বাড়ি রয়েছে, দুটো বাড়ি রয়েছে। ওই বাসাটার কারণে এই বাড়ি দুটোর ক্ষতি হচ্ছে। ক্ষতি হচ্ছে কি, মাঝে মাঝে তালের পাতাগুলো পড়ে, সেই সঙ্গে পাখিদের যে মলমূল সেগুলা পড়ে, এবং পাখিরা যে আপনার বাসা তৈরি করার জন্য যে খেয়ারকুটোগুলো নিয়ে আসে, সেগুলো পড়ে টিনে জং ধরে যায়। তো এখানে বাড়ির যে কর্ত্রী ছিল, তার সাথে কথা হচ্ছিল,
সে বলতেছিল আজ হোক কাল হোক গাছটা কিন্তু কেটে ফেলতে হবে। গত প্রায় 10 বছর ধরে এরা এই গাছে সংসার পেতেছে এবং এই অঞ্চলের কৃষি সুরক্ষায় এরা কাজ করছে। তো আমি বাড়ির কর্তৃকে বলতেছিলাম, এই যে দেখেন ইতিমধ্যে সম্ভবত ওরা বাচ্চাও দিয়েছে। কত বাচ্চা দেয়। এই যে নতুন প্রজন্ম এসেছে এদের বাসায়, নতুন সংসার, নতুন প্রজন্ম। এই যে অর্থাৎ বাড়ির কর্তৃ বলতেছিল দেখেন এই যে খেরকুটো এই যে এখানে পড়ে আছে বাড়ি, এবং এই চালের উপরেও দেখেন এই যে অসংখ্য পরিমাণে আছে, কুড়িয়ে পারে না। তা আমি বাড়ির কর্তৃকে বলতেছিলাম যে আপনি আপনার দুটো ঘর বাঁচানোর জন্য আপনি এতগুলো সংসার ভেঙে দেবেন। সেও বিষয়টা বুঝতে পারছে যে এটা আসলেই অত্যন্ত অমানবিক হবে, অনেক কষ্টের হবে জায়গাটা। কিন্তু তারা গাছটা কাটবে বলে এই জায়গা বুঝবে ঘর বানবে। এই এই আছে কেন গাছটা আমার তাদের, গাছটা তাদের, গাছটা তাদের, গাছটা আমাদের না। ও কিন্তু আচ্ছা আচ্ছা, আমাদের না, আমাদের প্রতিবাদ মানে গাছটা কিন্তু একজনের, আবার সীমানা পড়ে গেছে আর একজনের বাড়ির সীমানায়, কিন্তু খেরকুটোগুলো তার বাড়ির উপরেই পড়তেছে। এখন এটা কিন্তু একটা জটিলতা। তার প্রয়োজনে সে গাছ কেটে ফেলতে পারে, আবার এনার প্রয়োজনেও সে গাছটা কেটে ফেলতে পারে। তো এভাবেই আমাদের প্রজাতিগুলো যারা সংকটাপন্ন তারা আস্তে আস্তে আসলে সংকুচিত হয়ে যাচ্ছে মানুষের জীবনের প্রয়োজনে। প্রয়োজনে আমরা আস্তে আস্তে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা হারিয়ে যেতে বসেছি। এটা এভাবেই একসময় সম্ভবত হারিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।